এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। প্রতি বছর 22শে জুলাই ভারত তার জাতীয় পতাকা দিবস উদযাপন করে, যা তেরঙ্গা পতাকা গ্রহণের সম্মানে পালন করা হয়। এই দিনটি দেশপ্রেমের অনুভূতিকে আরও গভীর করে, পতাকার ঐক্য, সাহস এবং সত্যের প্রতীককে জোর দেয়। এটি জাতীয় মূল্যবোধ এবং যথাযথ শিষ্টাচারের মাধ্যমে পতাকার মর্যাদাকে সম্মান করার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়, নিশ্চিত করে যে এর উত্তরাধিকার প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতের জাতীয় পতাকা হলো কেন্দ্রস্থলে 24টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোক চক্র সম্বলিত ভারতীয় গেরুয়া, সাদা ও ভারতীয় সবুজ, এই 3 রঙের একটি আনুভূমিক আয়তাকার পতাকা। 1947 সালের 22শে জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর 15ই আগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। এরপরে এটি ভারতীয় প্রজাতন্ত্রেরও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে। ভারতে এটিকে তিরঙ্গা নামে অভিহিত করা হয়। পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত স্বরাজ পতাকার আদলে। ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। এটি এক বিশেষ ধরনের হস্তচালিত তাঁত অথবা রেশমি কাপড়, যেটির জনপ্রিয়তা বৃদ্ধিতে মহাত্মা গান্ধী বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতীয় মানক ব্যুরো কর্তৃক জাতীয় পতাকা উৎপাদনের পদ্ধতি ও নির্দিষ্ট শর্তাবলী নির্ধারিত হয়। উৎপাদনের অধিকার খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের হাতে ন্যস্ত। এই কমিশনই বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী এবং উৎপাদনের শর্ত প্রদান করে থাকে। 2009 সালে তথ্য অনুযায়ী কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পতাকা উৎপাদনকারী সংস্থা। 2002 সালে ভারতীয় নাগরিক নবীন জিন্দলের অ্যাপিলের ভিত্তিতে ভারতীয় সুপ্রিম কোর্ট ভারত সরকারকে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য পতাকা বিধি সংশোধনের নির্দেশ দেয়। এরপরেই ভারতে কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকা বিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জাতীয় পতাকার ব্যবহারের অনুমতি প্রদান করে। আর আজ সেই ভারতীয় জাতীয় পতাকা দিবস। নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555.